সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা। শুরুতে সংবাদ শিরোনাম জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। শুরুতে শিরোনাম। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাসভবনে এলডিপির অলি আহমেদ সহ বিএনপির শীর্ষ নেতারা। পবিত্র ঈদ উল ফিতরের দিন ঈদ শুভেচ্ছা জানাতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাসভবনে প্রবেশ করেছে দলটির শীর্ষ নেতারা। বৃহস্পতিবার 11 এপ্রিল রাত 8টার পর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বরচন্দ্র রায়, ডক্টর আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান এবং বেগম সেলিমা রহমান সহ বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ খালেদা জিয়ার গুলশানস্থ বাসভবন ফিরোজায় প্রবেশ করেছেন। এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ থাকবে বন্ধুরা। সম্পূর্ণ সংবাদটি জানতে ভিডিওটি না টেনে দেখতে থাকুন। এবারে জানিয়ে দিব বান্দরবানের সন্ত্রাসী গোষ্ঠী কুকিসিন ন্যাশনাল কেএনএফের নারীসহ আরও 3 সহযোগী গ্রেপ্তার। এবারে জানিয়ে দিব নবনির্বাচিত আইরিশ প্রধানমন্ত্রী সাইমন হ্যারিসকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অভিনন্দন। এদিকে ঈদের শুভেচ্ছা নিয়ে বিএনপির গুমখুন নেতাদের বাসায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। জানিয়ে দিব ফিলিস্তিন সহ সকল দরিদ্র জনগোষ্ঠীর পাশে দাঁড়াতে আহ্বান জানিয়েছে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এবং সর্বশেষ জানিয়ে দিব মহাকাশে বিস্ফোরিত রাশিয়ার স্পেস রকেট। মহাকাশে বিস্ফোরিত হয়েছে রাশিয়ার একটি স্পেস রকেট। প্রযুক্তিগত ত্রুটির কারণে এটি বিস্ফোরিত হয়েছে বলে জানিয়েছে রুশ কর্মকর্তারা। বৃহস্পতিবার আঙ্কারা 5 নামের এই নতুন মহাকাশযানের উৎক্ষেপণ করে মস্কো। সোভিয়েত পরবর্তী রাশিয়ার মহাকাশ উচ্চাকাঙ্ক্ষার একটি প্রজেক্ট এই নতুন সিরিজের স্পেস রকেট। রকেটটি রাশিয়ার চীন সীমান্তবর্তী আমুর অঞ্চলের বনাঞ্চলে অবস্থিত ভোস্টোসনি কসমোড্রোম নামক উৎক্ষেপণ কেন্দ্র থেকে মহাকাশে পাঠানো হয়। উড্ডয়নের কয়েক মিনিট পর রকেটটি ঘণ্টায় 25,000 কিলোমিটারও বেশি গতি অর্জন করে এবং কক্ষপথে প্রবেশ করে। রকেটটি বিস্ফোরিত হওয়ার পর উৎক্ষেপণ কেন্দ্রের ডিজাইনে কোনো সমস্যা আছে কিনা তা পরীক্ষা করে দেখা হচ্ছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, আপনি কোন জেলা থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাসভবনে এলডিপির অলি আহমেদ সহ বিএনপির শীর্ষ নেতারা। পবিত্র ঈদ উল ফিতরের দিন ঈদ শুভেচ্ছা জানাতে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাসভবনে প্রবেশ করেছে দলটির শীর্ষ নেতারা। বৃহস্পতিবার 11 এপ্রিল ঈদের দিন রাত 8টার সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বরচন্দ্র রায়, ডক্টর আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান এবং বেগম সেলিমা রহমান ভাইস চেয়ারম্যান মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ খালেদা জিয়ার গুলশানস্থ বাসভবন ফিরোজায় প্রবেশ করেছেন। বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন। এছাড়াও উপস্থিত ছিলেন এলডিপির প্রেসিডেন্ট কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ বীর বিক্রম, বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ নোমান সহ আরও অনেকজন সিনিয়র নেতা খালেদা জিয়ার বাসভবনে যাওয়ার কথা রয়েছে। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ভাই শামীম ইস্কন্দারের বাসা থেকে রান্না করা খাবার আজ ঈদের দিন খালেদা জিয়া খেয়েছেন বলে জানিয়েছে বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান। নারীসহ কেএনএফের আরও 3 সহযোগী গ্রেপ্তার। বান্দরবনের রুমায় যৌথ বাহিনীর অভিযানে রুমা সোনালী ব্যাংকে হামলা, টাকা অস্ত্র লুটের ঘটনায় দায়েরকৃত মামলার প্রেক্ষিতে কুকিসিন ন্যাশনাল ফ্রন্ট কেএনএফের সহযোগী হিসেবে আরও 3 আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন রুমা উপজেলা ইডেনপাড়ার বাসিন্দা লালরিন ভান নং থামবম এবং ভানলাল থাম। পুলিশ জানায় গত 2 এপ্রিল বান্দরবনের রুমা সোনালী ব্যাংকের হামলা, টাকা এবং অস্ত্র লুটের ঘটনায় দায়েরকৃত 5টি মামলার প্রেক্ষিতে কেএনএফের সহযোগী হিসেবে যৌথ বাহিনীর সদস্যরা তাদের বৃহস্পতিবার 11 এপ্রিল দুপুরে রুমা থেকে গ্রেপ্তার করেছে। পরে যাচাই বাছাই শেষে তাদের বিকেলে রুমা থানা থেকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে সন্ধ্যা 6টার পর বান্দরবন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়। পরে বান্দরবন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাজমুল হুসাইনের আদালত আসামি 3 জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। বান্দরবনের অতিরিক্ত পুলিশ সুপার হুসাইন মোহাম্মদ রায়হান কাজেমি বিষয়টি নিশ্চিত করে বলেছেন, বান্দরবনের রুমা এবং থানচিতে ব্যাংক ডাকাতি এবং অস্ত্র লুটের ঘটনার পর এই পর্যন্ত 9টি মামলা দায়ের করা হয়েছে। ঘটনায় জড়িত থাকার অপরাধে এই পর্যন্ত 58 জনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।
নবনির্বাচিত আইরিশ প্রধানমন্ত্রী সাইমন হ্যারিসকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অভিনন্দন। আজ আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রীর কাছে লেখা এক চিঠিতে তিনি বলেছেন, আমি বাংলাদেশ সরকার এবং জনগণের পক্ষ থেকে আয়ারল্যান্ড প্রজাতন্ত্রের প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের জন্য আপনাকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। তিনি আরও বলেন, আয়ারল্যান্ডের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হিসেবে আপনি যে জনগণের আস্থা এবং বিশ্বাস অর্জন করে নির্বাচনে আপনার নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতারই প্রমাণ। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় আইরিশ সমর্থনের কথা স্মরণ করে শেখ হাসিনা বলেছেন, আমরা বাংলাদেশের জনগণ 1971 সালে আমাদের গৌরবময় মুক্তিযুদ্ধের সময় আইরিশ জনগণ এবং রাজনীতিবিদদের সমর্থনকে গভীর কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি। সাবেক আইরিশ পররাষ্ট্রমন্ত্রী শেন ম্যাকব্রাইট এবং আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই সম্পর্ককে আরও জোরদার করেছিলেন। শেখ হাসিনা বলেন, তখন থেকেই বাংলাদেশ এবং আয়ারল্যান্ডের মধ্যে গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, সহনশীলতা এবং অন্তর্ভুক্তির অভিন্ন মূল্যবোধের পাশাপাশি চলমান বাণিজ্য, বিনিয়োগ, নিরাপত্তা এবং জলবায়ু সহযোগিতার ক্ষেত্রে দুই দেশের যৌথ আকাঙ্ক্ষার গভীরে নিহিত রয়েছে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ স্তম্ভ হচ্ছে আয়ারল্যান্ডে আমাদের গতিশীল উদ্যোক্তা প্রবাসী বাংলাদেশিরা। বাংলাদেশের প্রধানমন্ত্রী দুই দেশের মধ্যে দীর্ঘস্থায়ী রাজনৈতিক, অর্থনৈতিক এবং কৌশলগত অংশীদারিত্ব আরও জোরদার করতে প্রধানমন্ত্রী সাইমন হ্যারিসের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন। এ সময় তিনি আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রীর সাফল্য, সুস্বাস্থ্য এবং শান্তির পাশাপাশি আগামী দিনে আয়ারল্যান্ডের বন্ধুপ্রতিম জনগণের অব্যাহত অগ্রগতি এবং সমৃদ্ধি কামনা করেন। ঈদের শুভেচ্ছা নিয়ে বিএনপির গুম নেতাদের বাসায় রিজভী। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বিএনপির গুম, খুন এবং নির্যাতনের শিকার নেতাদের বাসায় ঈদের শুভেচ্ছা নিয়ে হাজির হয়েছেন। বৃহস্পতিবার ঈদের নামাজ আদায় শেষে তাদের বাসায় গিয়ে খোঁজখবর নেন তিনি। গুম হওয়া বিএনপি নেতা ইলিয়াস আলীর বাসায় দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে ঈদের শুভেচ্ছা পৌঁছে দেন তিনি। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরাফত আলী সুপু, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার মোহাম্মদ রফিকুল ইসলাম, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান আওয়াল প্রমুখ। এরপর পুলিশের ক্রসফায়ারে নিহত ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আলম নুরুর বাসায় তারেক রহমানের পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা পৌঁছে দেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির স্বাস্থ্য সম্পাদক ডাক্তার মোহাম্মদ রফিকুল ইসলাম, অধ্যাপক ইকবালুর রহমান, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান আওয়াল, পটুয়াখালী জেলা যুবদলের সভাপতি ডাক্তার রাকিবুল হাসান মুরাদ, ঢাকা উত্তর জেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব রায়হান প্রমুখ। এরপর তিনি পুলিশের ক্রসফায়ারে নিহত খিলগাঁও থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নুরুজ্জামান জনির বাসায় তারেক রহমানের পক্ষ থেকে ঈদ শুভেচ্ছা পৌঁছে দেন। এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির স্বাস্থ্য সম্পাদক ডাক্তার মোহাম্মদ রফিকুল ইসলাম, অধ্যাপক ইকবালুর রহমান, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান আওয়াল, পটুয়াখালী জেলা যুবদলের সভাপতি ডাক্তার রাকিবুল হাসান মুরাদ, ঢাকা উত্তর জেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব রায়হান প্রমুখ। ফিলিস্তিনসহ সকল দরিদ্র জনগোষ্ঠীর পাশে দাঁড়ানোর আহ্বান রাষ্ট্রপতির। সমাজের সচ্ছল ব্যক্তিদেরকে দরিদ্র জনগোষ্ঠীর পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। রাষ্ট্রপ্রধান বৃহস্পতিবার বঙ্গভবনে প্রেসিডেন্সিয়াল হলে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে দেয়া এক শুভেচ্ছা বক্তব্যে দেশবাসীকে ধনী দরিদ্র নির্বিশেষে ঈদের আনন্দ সকলের সঙ্গে মিলেমিশে উপভোগের অনুরোধ জানান। মুসলমানদের অন্যতম ধর্মীয় প্রধান উৎসব ঈদ উল ফিতর উপলক্ষে তিনি দেশ এবং প্রবাসে বসবাসকারী সকল বাংলাদেশি সহ বিশ্ববাসীকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ জানান। এই ঈদের মধ্যে ফিলিস্তিনি সহ যুদ্ধবিগ্রহ এবং আধিপত্যের কারণে বিশ্বব্যাপী অনেক মানুষের অবর্ণনীয় দুঃখ এবং কষ্টের মধ্যে দিনানিবাত করতে উল্লেখ করেন রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি ফিলিস্তিনের নির্মমতার ঘটনায় নিন্দা জানিয়ে বলেন, একজন মানুষ হিসেবে আমাদের নৈতিক দায়িত্ব তাদের পাশে দাঁড়ানো, তাদের দুঃখ কষ্ট লাঘবে নিজেদের সাধ্যমতো চেষ্টা করা। এ সময় তিনি বলেন, মনে রাখতে হবে দুঃখ একলা ভোগ করা যায়, কিন্তু আনন্দ একলা ভোগ করা যায় না, সকলকে নিয়ে আনন্দ করতে হয়। রাষ্ট্রপতি আশা প্রকাশ করে তিনি বলেছেন, ঈদ সবার আগে গড়ে তুলুক দেশ, সম্প্রীতি আর ঐক্যের বন্ধন। ঈদ উল ফিতরের শিক্ষা সকলের মাঝে ছড়িয়ে পড়ুক, গড়ে উঠুক সমৃদ্ধ বাংলাদেশ। ইসলাম শান্তি এবং কল্যাণের ধর্ম উল্লেখ করে রাষ্ট্রপ্রধান বলেছেন, মানবিক মূল্যবোধ, সাম্য, পারস্পরিক সহাবস্থান, সহযোগিতা ইসলামের এই সুমহান বার্তা আদর্শ সবার মাঝে ছড়িয়ে দিতে হবে।